বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের বঞ্চনার অভিযোগকে কেন্দ্র করে আজ বিকাশ ভবনে ডেপুটেশন কর্মসূচি করেন একাধিক চাকরি প্রার্থী এবং তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনার। সরকারের কাজ হচ্ছে জনগণকে ঠিকঠাক রাখা, জনগণের অধিকারকে সুনিশ্চিত করা। সরকার যদি ইচ্ছাকৃতভাবে এদের অধিকারকে কেড়ে নেয়, এটা মেনে নেওয়া যায় না। সরকারকে জবাব দিতে হবে। আজকে যে আমাদের ডেপুটেশন ছিল এখানে, যারা টেট যারা পাস করে আছেন 2022-এ, একটা গুরুত্বপূর্ণ এদের একটা অভিযোগ আছে ডেপুটেশনের, দারুণ, মানে এটা বাস্তব। আমি এটা বাস্তবই বলছি, এই জন্যই, কোনো অবাস্তব কথা নয়। যারা বিশেষভাবে সক্ষম নয়, অর্থের অভাবে, ওই অর্থ দিয়ে তারা ডিসেবিলিটি সার্টিফিকেট বার করছে, এটা বন্ধ করতে হবে। অর্থাৎ এদের দাবি আছে যেটা, যারা বিশেষভাবে সক্ষম বলছে তাদের নিয়োগের আগে তাদের মেডিকেল টেস্ট হোক। এটা বাস্তব, এটা হচ্ছে অনেক হসপিটালে। অর্থের বিনিময়ে যারা আমাদের মতো সুস্থ শরীরের মানুষ, তারাও কেউ লোকোমোটর দিচ্ছে বা বিভিন্নভাবে করে বার করে নিচ্ছে, ফলে এদের জায়গাগুলোকে খেয়ে নিচ্ছে। ঠিক যেভাবে ফেক ST/SC সার্টিফিকেটের রমরমা মার্কেটে, ঠিক একইভাবে ফেক আপনার ডিসেবিলিটি সার্টিফিকেটের রমরমা, এটা বন্ধ করতে হবে। এদের দাবির মধ্যে হচ্ছে, দেখুন, এরা যে 2019 সালে লেবার ডিপার্টমেন্ট একটা নোটিফিকেশান জারি করেছিল। সেই নোটিফিকেশানের ফলে প্রচুর যারা এই সমাজের মানুষ, তারা আজকে বঞ্চিত হচ্ছে। তারপরে 2024 সালে সেই লেবার ডিপার্টমেন্ট স্বীকার করেছে যে এটা তাদের ভুল হয়েছে, এটাকে তারা শুধরে নেবে। কিন্তু তারপরে এখনও 2 বছর হতে চলেছে, 1 বছর পার হয়ে যাচ্ছে, 2 বছরের দিকে পদার্পণ করছে, এখনও পর্যন্ত শুধরানো হয়নি। তা এটা নিয়ে তো, এটা সমাজের কিছু অংশের মানুষের এর মধ্যে আক্রান্ত হচ্ছে, ইফেক্টেড হচ্ছে বলে চুপ থাকা যায় না। কারণ আমাদের মতো রাজনীতি নেতারা এত নোংরা জায়গায় পরিণত হয়ে গেছে, আমরা চলে গেছি। আমরা শুধু ভোট ব্যাংক গুনি, কটা ভোট পাওয়া যাবে সেই দেখে আমরা প্রতিবাদ করি। তার বাইরে তো আমি নিশ্চিতভাবে, আপনারা জানেন। সুতরাং আমি এখানে কটা ভোট আছে না আছে এটা আমার কাছে বড় কথা নয়। এখানে মানুষ আজ বঞ্চিত হচ্ছে, এই বঞ্চনার শিকারের হাত থেকে তাদেরকে রক্ষা করতে হবে। সেই জন্য ছুটে এসেছি আজকে আমার এই ভাইদের, দিদিদের পাশে থেকে লড়াই শুরু করলাম আমি আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে। আজকে শুরু হচ্ছে, আজকে ডেপুটেশনের মাধ্যমে শুরু করেছি। আমি আপনাদেরকে এখানে বলতে পারি, যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে, আমি এই লোকোমোটর যারা বিভিন্ন কাস্টের আছে, এখানে উচ্চবর্ণের মানুষ আছে, পিছিয়ে বর্গের আছে, হিন্দু আছে, মুসলমান, সব কাস্টের মানুষ আছে। তো এদের জন্য আমি লড়াই সংগ্রাম চালাবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আমি একজন আইনসভার সদস্য হিসাবে আইনসভায় বিষয়টাকে উত্থাপন করব, ওখান থেকে যাতে সলিউশন হয় সেটা হবে। সাথে সাথে এটাও বলে রাখছি, আইনি লড়াইয়ের জন্য অলরেডি এরা প্রস্তুত নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, কেন এদেরকে আইনি লড়াই করতে হবে? কেন এদেরকে উকিলের খরচ দিতে হবে? কারণ আজকে বিকাশবাবু লড়াই করছেন, বিকাশবাবুর খোঁজ নিলে দেখা যাবে হয়তো পারিশ্রমিকে নিচ্ছে না। কিন্তু কথা হচ্ছে এটা, আজকে নিচ্ছেন না বিকাশবাবু, কিন্তু কালকে যদি নেয় তাহলে এরা কোথা থেকে পাবে? আর সরকার ভুল করবে, লেবার ডিপার্টমেন্টের ভুল নোটিফিকেশনের জন্য এদেরকে আইনি লড়াই করে সমাধান করতে হবে, এটা নয়। সরকারের কাজ হচ্ছে জনগণকে ঠিকঠাক রাখা, জনগণের অধিকারকে সুনিশ্চিত করা। সরকার যদি ইচ্ছাকৃতভাবে এদের অধিকারকে কেড়ে নেয়, এটা মেনে নেওয়া যায় না। সরকারকে জবাব দিতে হবে। কিন্তু 2016 সালের এই বিশেষভাবে সক্ষম তাদের যে আইন তৈরি হয়েছে, রিফর্মস হয়েছে আইনের, সেখানে কোনো জায়গায় জাত ভিত্তিক সংরক্ষণের কথা উল্লেখ নাই। কিন্তু এখানে ওই 2000 RPW অ্যাক্ট অনুযায়ী এরা মান্যতা দিচ্ছে না। অ্যাক্টের বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে, RPW আইনের বাইরে গিয়ে এরা নিজেদের মনমতি করে এই ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চাপানো সংবিধান বহির্ভূত, আর্টিকেল 14, আর্টিকেল 16 বহির্ভূত। তো আমরা এটাকে দ্রুততার সাথে প্রত্যাহার করার জন্য আজকে আমি থেকে ডেপুটেশন শুরু হয়েছে। তবে আগামী